हरे कृष्ण भक्तबृंद আমরা এই রাধাকুণ্ডের অবস্থিত হয়েছি তিন গোস্বামীর সমাধিস্থলে। তো এখানে রঘুনাথ দাস গোস্বামী, শিল রঘুনাথ ভট্ট গোস্বামী এবং শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একই তিথিতে অপ্রকট হয়েছিলেন, আলাদা আলাদা বৎসর কিন্তু একই তিথিতে। তো এখানে তিন গোস্বামীর দেহর সমাধি হয়েছে, কোনো পুষ্প সমাধি না, তো দেহ এখানে রাখা হয়েছে। কার্তিকের দ্বিতীয়া তিথিতে ওনারা অপ্রকট হয়েছিলেন, আলাদা আলাদা বৎসর। হরে বল, সবাই দর্শন করুন এবং কৃষ্ণ প্রেম লাভ করুন। হরে কৃষ্ণ। তো এই তিন গোস্বামীর সমাধির পাশেই পঞ্চ পাণ্ডব এই বৃক্ষ রূপে এখানে বিরাজ করছে। তো রঘুনাথ দাস গোস্বামী যখন শ্যামকুণ্ড রাধাকুণ্ড সংস্কার করছিলেন, তো তখন সংস্কার করার সময় অনেক গাছপালা কাটতে হয়। তো তখন গাছপালা কাটতে গিয়ে গাছটি কাটতে গিয়েছিলেন। তো তখন যুধিষ্ঠির মহারাজ স্বপ্নাদিষ্ট হয়ে বলেছিলেন রঘুনাথ দাস গোস্বামীকে এই গাছটি না কাটতে, কারণ এখানে তারা পাঁচ ভাই বিরাজ করছে সর্বদা। সকলে দর্শন করুন পঞ্চ পাণ্ডব বৃক্ষ। হরি বল। একদম শ্যামকুণ্ডের পাশেই এই যে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের ভজন কুটিরও আছে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ভজন কুটির অত্যন্ত মহিমান্বিত স্থান এই রাধাকুণ্ড। আর রঘুনাথ দাস গোস্বামীর ভজন কুটির, রঘুনাথ দাস গোস্বামী এখানে ভজন করতেন। আমরা রামকেলিতে দেখেছি রঘুনাথ দাস গোস্বামী চলে এসেছিলেন এখানে এসে এই স্থানে ঠিক ভজন করতেন। হরি বল। অত্যন্ত মহিমান্বিত স্থান এসে গেছি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর। এখানে ভজন কুটির, এখানে বসেই আমরা যে চৈতন্য চরিতামৃত পড়ি, পাঠ করি, তিনি সেটি এখানেই লিখেছিলেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে তিনি চৈতন্য চরিতামৃত লেখা শুরু করেছিলেন। তো তারপর 408 বছর কেটে গেছে। হরি বল, হরি বল। এই যে এখানে চৈতন্যামৃত দেখুন, এখানে বসে লিখতেন, একদম লেখার স্থান কিভাবে লিখতেন সব কিছু লেখা আছে। কত মহিমান্বিত স্থান আমরা পৌঁছেছি। সকল ভক্তগণ দর্শন করুন। হরে কৃষ্ণ। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা অন্তলীলা থেকে কিছু লেখাও আছে শ্লোক। হরি বল। দেখুন এখানে বিছানা, জপমালা, রুমাল সমস্ত কিছু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর রাখা রয়েছে সযত্নে। হরি বল।